একই রাতে তিনটি মন্দিরের চুরি, তিনটি মন্দিরের সোনা চুরির ঘটনায় সকাল থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা শাহপুর অঞ্চলের নিত্যানন্দপুর এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালদা থানার পুলিশ। জানা গেছে শাহপুরের নিত্যানন্দপুর গ্রামে একটি রাধা গোবিন্দ মন্দির রয়েছে। সকালবেলা সেই মন্দিরে পুরোহিত এসে দেখেন মন্দিরের দরজা খোলা রয়েছে এবং প্রতিটি বিগ্রহের অলংকার খোলা রয়েছে। ঘটনা দেখে আঁতকে ওঠেন পুরোহিত মশাই এবং ঘটনাটি সকলকে জানান। পাশাপাশি একই রাত্রে আরো দুটি বাড়ি মনসা মন্দিরের বিগ্রহের গয়নাগাটি চুরি যায়। এলাকাবাসীর ধারণা সম্ভবত এই এলাকার দুষ্কৃতীদের দ্বারাই এই কাজ হয়েছে, কারণ এসব সমাজ বিরোধীরা নেশার টাকা জোগাড় করতে এসব চুরির কাজে লিপ্ত হচ্ছে। তাই এলাকাবাসীর দাবি অতি সত্বর পুলিশ যেন তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করে এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন, কারণ এই ধরনের ঘটনা এই এলাকায় এই প্রথম। আমাদের দৈনন্দিন রাধা গোবিন্দ মন্দিরে তালা মারা থাকে, ওখানে মাসিরা থাকে, দৈনন্দিন পূজা পাঠ করেন। আজকে সকালে ঘুম থেকে উঠে মন্দির পরিষ্কার করতে যেয়ে দেখছে তালা ভাঙা। মন্দিরের ভিতরে যে দেখতেছেন রাধা গোবিন্দ মন্দিরের সোনা দানা ছিল গলায়, চাঁদির অলঙ্কার ছিল, কপালের টিপ ছিল সোনার, এগুলো কিছুই নেই, সব চুরি করে চলে গেছে। তারপরে আমরা গ্রামবাসী সবাইকে জানানোর পর গ্রামবাসী এসে দেখে ঘটনা দেখে তখন থানার সঙ্গে আমরা যোগাযোগ করি, পুলিশকে জানানো হয়েছে। আনুমানিক 4 ভরির মতো হবে। তারপরে আবার পরে ঘটনা শুনলাম যে পাড়াতে দুটো বাড়িতে আবার চুরি হয়ে গেছে একই সময়ে গত রাত্রে। এখন পুলিশের ভূমিকা নিষ্ক্রিয়তা কমেছে, নাহলে চোর এত বাড়বে কেন, মন্দির থেকে চুরি হবে কেন? আমরা চাচ্ছি যে এর প্রতিকার হোক এবং দুষ্কৃতীকে অতি সত্বর ধরা হোক, গ্রেপ্তার করা হোক। আমাদের সোনাগুলো যেন উদ্ধার করা হয়। সকালবেলা উঠে শুনলাম যে রাধা গোবিন্দ মন্দিরে সব গয়নাগাটি চুরি হয়ে গেছে। এ তো সবাই আসলাম দেখতে, দেখছি তালা ভাঙা। জন্মে ওগুলো হয়নি কোনোদিন, আমরা জানি না মন্দিরে এরকম চুরি আড্ডা হয়। এটা নিত্যানন্দপুর মন্দির থেকে একটা ধর্মীয় জায়গা থেকে এরকম চুরি যে হয়ে গেল, তো আমরা চাইছি চোর যেন ধরা পড়ে, তাদের শাস্তি হোক, আমরা জিনিসটা যেন ফিরিয়ে পাই। ঘুম থেকে উঠে শুনতে পাচ্ছি যে যতন কাকুর বাড়িতে চুরি হয়ে গেছে, আমাদের মন্দিরে চুরি হয়ে গেছে, আমাদের রাধা গোবিন্দ মন্দিরের সোনাদানা যা ছিল চুরি করে নিয়েছে। আমরা সাধারণ মানুষ কত তিলে তিলে মন্দিরকে গড়ে তুলেছে, পাড়ার লোকজন, চেয়া চিন্তার লোকের কাছ থেকে 3 জায়গাতে চুরি হয়েছে আমাদের এই একই দিনে একই রাত্রে। আমরা তো সাধারণ সব কাজ থেকে এসে ঘুমিয়ে গেছে, সব মানুষ, সব লেবার শ্রমিক কাজ থেকে ঘুমিয়ে গেছে। মানুষ তো জানে না কীভাবে চুরি হয়েছে। সকালবেলা দেখছি এরকম দুর্ঘটনা ঘটে গেছে। এ বাড়িতে মনসা মন্দিরে যা ছিল গয়নাগাঠি এটা চুরি করে নিয়েছে কিছু। হ্যাঁ, পুলিশকে জানানো হয়েছে, পুলিশ এখন আসবে, এখন পুলিশ তদন্ত করে দেখবে, যদি আমাদের জিনিসপত্র ঘুরিয়ে পাই। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।